বর্তমানে যেখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে শ্রীরামকে নিয়ে এত মাতামাতি, কিন্তু যে মানুষটি এই রামকে সমগ্র বাঙালি জাতির সাথে পরিচয় করালো, সেই মানুষটি এবং তার জন্মস্থানটি আজও রয়েছে অবহেলিত এবং সবার চোখের আড়ালে। অনেকেই হয়তো এনার নাম শুনেছেন, কিন্তু এর থেকে বেশি কিছু নয়। আজ্ঞে হ্যাঁ, আমি বলছি বাংলা ভাষায় রামায়ণ অনুবাদকারী কবি কৃত্তিবাস ওঝার কথা। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফুলিয়ায় আনুমানিক 1381 খ্রিস্টাব্দে জন্মগ্রহণকারী এই কৃত্তিবাস ওঝাই চতুর্দশ শতকে এই বটগাছের নিচে বসেই মহামুনি বাল্মীকি রচিত সংস্কৃত রামায়ণকে বাংলায় অনুবাদ করেন, যা কৃত্তিবাসী রামায়ণ নামে পরিচিত। কৃত্তিবাস ওঝা তার এই বাংলা রামায়ণে মূল কাহিনীর বাইরেও নানা গল্প ও সামাজিক রীতিনীতি যোগ করেছিলেন, যা কৃত্তিবাসী রামায়ণকে নতুন মাত্রা দিয়েছে। তবে বর্তমানে কৃত্তিবাসী রামায়ণের আসল লেখাটি রয়েছে ফ্রান্সে, আর সেখান থেকেই ফটোকপি এনে কয়েক কপি প্রিন্ট করিয়ে তা রাখা রয়েছে কলকাতা মিউজিয়ামে এবং ফুলিয়ার স্থানীয় কৃত্তিবাসী মিউজিয়াম তথা কমিউনিটি হলে। এই কমিউনিটি হলটি 1960 সালে তৎকালীন রাজ্য সরকারের উদ্যোগে স্থাপন করা হয়েছিল। এই কমিউনিটি হলে কৃত্তিবাস রচিত রামায়ণ ছাড়াও কৃত্তিবাস সম্পর্কিত আরও অনেক পুঁথি রয়েছে। তবে সেই লাইব্রেরিও আজ অবহেলিত, চারিদিকে নোংরা আবর্জনা আর জঞ্জালে পরিপূর্ণ। সপ্তাহে 2 দিন খোলার কথা থাকলেও তা খোলা হয় কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আর এইভাবেই যেই জায়গাটি পশ্চিমবঙ্গের বুকে এটি বড় পর্যটন কেন্দ্র হতে পারত, সেই জায়গাটি রয়ে গেছে সকলের কাছে অজানা। আর এভাবে হয়তো একদিন হারিয়ে যাবে কৃত্তিবাসের এই স্বপ্নের ফুলিয়া।